আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো চলে আসলাম অনেক অপেক্ষার পরে আমাদের পিকনিকের ভিডিও নিয়ে। তো এইটা দিতে দিতে অনেক লেট হয়ে গেছে। আমরা আসলে রোজার কয়েকদিন আগে আমরা পিকনিক করেছিলাম, তো এটা আর দেওয়া হয়নি। রোজার ভিতরে ভাবলাম পরেই দিব। তো পরে দিব করে এত পরে হয়ে গেছে। যাই হোক, এই যে আমাদের পিকনিকের আগের দিন রাতে পিকনিকে বাজার করে রাখা হয়েছে, আর এই যে আজকে পিকনিকের রান্নাও শুরু হয়ে গেছে। আমি আবার স্কুলে গেছিলাম, ওখান থেকে এসে দেখি আম্মু, আন্টি, দেন আমাদের মানে বাসায় যে কাজ করে ওই আন্টি, এই তিনজনে মিলে মানে রান্না বান্না প্রায় কমপ্লিট করে ফেলছে। আর এখানে আম্মু আমাকে হচ্ছে সে পায়েস রান্না করে দিচ্ছিলো। এটা আমি আর আম্মু মিলে এই যে বাটিতে করে দিচ্ছিলাম, তাহলে হবে কি সমান সমান হবে, সবাই সেম পাবে। আর দেন এখানে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে চলে যাচ্ছিলাম কেক আনতে, কারণ কেক হচ্ছে আনা হয়নি, অর্ডার দিয়ে রেখে আসা হয়েছিল। দেন এখানে এসে হচ্ছে আমরা এই যে শাড়ি না পরা মানুষজনদেরকে শাড়ি পরার জন্য বলছিলাম, কিন্তু তারা লাস্ট পর্যন্ত শাড়ি পরেনি। দেন আমার একটা ফ্রেন্ড পরছিল, আর এই যে এই আপুটি শাড়ি পরেনি কিছুতেই। যাই হোক, ও পরেছিল শাড়ি। পরে ওকে অনেক রিকোয়েস্ট করে পড়াইছিলাম, যেহেতু আমরা দুজন পড়ছি। দেন শাড়ি পরার পরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম, এই যে কারণ কি দেন আমরা ছবি তুলতে যাব। আর এই যে আমি কিছুতেই, তবে আমি ব্যর্থ, আমি ভালো মতো কারোরই খাবার ভিডিও করতে পারিনি। তারপরে হচ্ছে এই যে আমরা ছাদে চলে এসেছি সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে। আর এই যে এই সাহসী আপুটা ছাদে উঠতে পারলেও এখন নামতে পারছে না, নামতে যেয়ে তার শাড়ি টাড়ি খুলে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমরা সবাই ছাদের থেকে নেমে গেছি, আর আমাদেরকে ডাকার জন্য দেখেন চলে আসছে, কারণ অনেক লেট করে ফেলছে আমরা নামতে। তারপরে এই যে একটু নাচানাচির পর্ব গেল পিচ্চিদের। আর এখানে অসহায় আপুটা বসে পড়েছে, অসহায় আপুটা খুবই অসহায়, আপুটাকে সহায় করার মতো কেউ নেই। তো যাই হোক, এখানে বসে আমরা একটু ফিন্নি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর আমাদের অসহায় শাবানা ভাবিটা শুয়ে পড়েছে, সে অনেক টায়ার্ড, সে আজকে বাড়ি থেকে আসছে। তো যাই হোক, এখানে আমরা গল্প গুজব করে দেন হচ্ছে কেক কাটিংয়ে চলে আসছি, যেহেতু মানে সন্ধ্যা হয়ে গেছে। আর আমার দুইটা ফ্রেন্ডের বাসা একটু দূরে, তো ওদেরকে আগে যেতে হবে, যার কারণে এই যে কেকটা প্রথমে খুলে নিচ্ছিলাম। এখানে আমি কেকটা প্রথমে এইভাবে খুলতে চেয়েছিলাম, পরে দেখে আমি ব্যর্থ হয়ে তারপর এইভাবেই খুলে ফেলেছি, কিছু করার নেই। দেন এই যে আমরা সবাই মিলে কেক কাটিং করছি, আর এখানে আমরা পিকনিকের জায়গায় হ্যাপি বার্থডে বলে ফেলছিলাম, কিন্তু কার হ্যাপি বার্থডে এটা আমরা জানি না। তো যাই হোক, আমাদের কার হ্যাপি বার্থডে এটা জানা লাগবে না, আমরা এমনি কেক কাটিং করি। দেন এখানে আমরা সবাই মিলে বালিশ খেলতে বসছিলাম, এবং সবার বালিশ খেলার মধ্যে আমি হচ্ছে থার্ড হয়েছিলাম। আর আমাদের নিচতলা একটা আন্টি আছে, উনি হচ্ছে ফার্স্ট হয়েছিল, আর আমার ফ্রেন্ড মিম হচ্ছে সেকেন্ড হয়েছিল। তো এভাবেই হচ্ছে দেখেন কি সুন্দর, আমরা অনেক মজা করছি, অনেক খেলাধুলা করছি। দেন সব শেষে এখন হচ্ছে আমার এই দুইটা ফ্রেন্ড আগে চলে যাচ্ছে, ওদের বাসা যেহেতু একটু দূরে, সেই কারণে ওরা চলে যাচ্ছে। অলরেডি 7টা না 8টা জানি বেজে গেছিলো, কারণে ওদেরকে আগে বিদায় দিয়ে দিচ্ছি। ওরা যেহেতু হেরে গেছে, এই কারণে ওরা আর কিছু পাবে না। আহারে, ওরা কিছু পেলো না, কষ্ট আর কষ্ট, কষ্টে ভরা জীবন। যাই হোক, দেন এখানে আম্মু হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল তাদের জন্য আইসক্রিম আনছিল, সেই সবাইকে আইসক্রিম দিয়ে দিচ্ছে। আর আমারটা হচ্ছে আহনাফকে দিছে, এই যে আহনাফ আমরা দেয় নাই পরে। আর যাই হোক, খেলাটা আমার মানে পুরাই কষ্টের ভিতরে গেল, পেলাম না কিছু। আর এই যে ছোট বাচ্চাদের জন্য চকলেট আনা হয়েছিল, তো সবাইকে একটা করে চকলেট দিয়ে দিছে, পিচ্চি বাচ্চাকে চকলেট দিয়ে এই যে সবাই এখন টাটা করে চলে যাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।